নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়াতে যে সকল অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয় সেই অ্যাওয়ার্ডসগুলো সম্বন্ধেই আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা নোবেল প্রাইজ সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছি। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুরাজ, তোমাদের সাথে আজকে বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ডসগুলো হয় সেই অ্যাওয়ার্ডসগুলো সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। সবার প্রথমে আসি আমরা ভারতের সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতরত্ন। এটা হলো ভারতরত্ন অ্যাওয়ার্ডসটা 1954 সালে প্রথম স্টার্ট হয়, আর এটা হচ্ছে ইন্ডিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। ইন্ডিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে যে ভারতরত্ন। এটা সর্বপ্রথম শুরু হয় 1954 সালে। এবার এই 1954 সালে তিনজন ব্যক্তি এই অ্যাওয়ার্ডসটা পেয়েছেন: চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামান। এই সিভি রামানও 1930 সালে নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং এই ভারতরত্ন যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা প্রতি বছর তিনজনকেই দেওয়া হয়। প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা তিনজনকে দেওয়া হয় এবং তিনজনই এই ভারতীয় সর্বোচ্চ সিভিলিয়ান যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে যে ভারতরত্ন অ্যাওয়ার্ড। এবার আমরা দেখি যে 2024 সালে কারা কারা এই অ্যাওয়ার্ডসটা পেয়েছে। 2024 সালে 5জন ব্যক্তি এই সম্মান পেয়েছেন, যা ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাপক। কিন্তু নিয়ম অনুযায়ী ভারতরত্নে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রতি বছর তিনজনই পাবে, কিন্তু 2024 সালে প্রথম 5জন ব্যক্তিকে এই অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়। কাদের কাদের দেওয়া হয়েছিল: কর্পূরী ঠাকুর, এল.কে. আডবাণী, পি.ভি. নরসিম্হা রাও, চৌধুরী চরণ সিং অ্যান্ড এম.এস. স্বামীনাথন। এই এই জিনিসটা নিয়ে সারা ভারতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিলো যে নিয়ম অনুযায়ী তো তিনজন পাবে, কিন্তু সেই অনুযায়ী এটা দেওয়া হয় না, এবং এই নিয়মটা লঙ্ঘন হয়েছিল এই 2024 সালে। এবার আসি, দুটো প্রশ্ন আছে এখানটায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1954 সালে নিচে কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন: সচিন তেন্ডুলকর, চক্রবর্তী রাজা গোপালাচারী, মাদার তেরেসা এবং পি.ভি. নরসিম্হা রাও। কে পেয়েছিল 1954 সালে ভারতরত্ন পুরস্কার? সে পেল চক্রবর্তী রাজা গোপালাচারী। সেকেন্ড প্রশ্ন হচ্ছে নিচে কারা 2024 সালে ভারতরত্ন পেয়েছিলেন: নিচে সি.এন. রাও, কর্পূরী ঠাকুর, নানাজি দেশমুখ আর বি.আর. আম্বেদকর। অবশ্যই উত্তর হবে কর্পূরী ঠাকুর। এরপরে আসি পদ্মা অ্যাওয়ার্ডস। পদ্মা অ্যাওয়ার্ডস কমপ্লিট ডিটেলস এখানে রয়েছে। এবার এই পদ্মা অ্যাওয়ার্ডসটা হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। সর্বপ্রথম ফার্স্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস হচ্ছে ভারতরত্ন, আর সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ডস হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ডস। এই পদ্মা অ্যাওয়ার্ডসকে প্রতি বছর 26শে জানুয়ারি এর দিন ঘোষণা করা হয়, এবং এটা প্রোভাইড করা হয় এপ্রিল এবং মার্চ মাসে। রাষ্ট্রপতি ভবন থেকে এটা প্রোভাইড করা হয়, আর রাষ্ট্রপতি নিজের হাতে এই অ্যাওয়ার্ডসটা প্রোভাইড করেন। এই অ্যাওয়ার্ডসকে না তিনটি ভাগে ভাগ করা যায়। এই তিনটি অ্যাওয়ার্ডের, এই পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে তিনটে অ্যাওয়ার্ড পড়ে। সবার প্রথম হচ্ছে যে পদ্মবিভূষণ, দ্বিতীয় হচ্ছে যে পদ্মভূষণ, আর তৃতীয় হচ্ছে পদ্মশ্রী। এবার এগুলো, এই তিনটে অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয়। আহ, প্রতি বছর ব্যক্তিদেরকে দেওয়া হয়। আর প্রধানত অ্যাওয়ার্ডসটা হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ডস। এবার এই পদ্ম অ্যাওয়ার্ডসের মধ্যে তিনটে রয়েছে, যেগুলোর নাম আমি বললাম। এবার এটা কবে থেকে দেওয়া শুরু হয়? এবার প্রশ্নটা হচ্ছে যে কবে থেকে এই অ্যাওয়ার্ডসটা দেওয়া শুরু হয়। এই অ্যাওয়ার্ডসটা প্রথম দেওয়া হয়েছিল 1954 সালে। ভারতরত্নের পরে এটা দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান অনার। এগুলো কোন কোন ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডসটা দেওয়া হয় তো সেটা একবার দেখে নেওয়া যাক। ধরতে গেলে সমস্ত ক্ষেত্রেই এই অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়: আর্ট, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, লিটারেচার, এডুকেশন, স্পোর্টস, সিভিল সার্ভিস, ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড মেনি আদার্স। এবং এই অ্যাওয়ার্ডসটা ইন্ডিয়া ছাড়াও বাই ফরেনার্সে দেওয়া হয়, আইএনআইও দেওয়া হয়, আইপিআইওএসও এই পুরস্কারটা পেতে পারেন। এবং এগুলোকে কে মনোনয়ন করেন? যে কোনো সাধারণ ব্যক্তি এর জন্য মনোনীত হতে পারেন। রিকমেন্ডেশন কারা করেন? এটা হয় পদ্মা অ্যাওয়ার্ডস কমিটি। হোম মিনিস্ট্রির অধীনে গঠিত হয় এই যে পদ্মা অ্যাওয়ার্ডস কমিটি। এবার এটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এগুলো চূড়ান্তভাবে কনফার করে যে কারা এই পদ্মা অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে কারা সিলেক্টেড হয়েছেন। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পদ্মা অ্যাওয়ার্ডস নিয়ে। পদ্মা অ্যাওয়ার্ডস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা জিনিস, এই অ্যাওয়ার্ডসটা মৃত্যুর পরেও
ব্যক্তিকে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে এক ব্যক্তি একাধিকবারও এই পুরস্কার পেতে পারেন, কিন্তু একই ক্যাটাগরি থেকে তিনি এই পুরস্কারটা পাবেন না। তাকে বিভিন্ন অন্য ক্যাটাগরিতে, যদি কোনো কেউ আর্ট থেকে একবার এই পদ্ম অ্যাওয়ার্ডসটা পেয়ে যায়, সে কিন্তু আর্ট থেকে আর পাবে না, অন্য কোনো ফিল্ড থেকে তাকে এই অ্যাওয়ার্ডসটা পেতে হবে। এবার এখানে কিছু হাইলাইটস আছে 2025 সালে পদ্ম অ্যাওয়ার্ডস, টোটাল পদ্ম অ্যাওয়ার্ডস, এই পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে তিনটে পার্টি রয়েছে। এই মোট প্রাপকের সংখ্যা ছিল কজন? ছিল 139 জন ছিলেন। তার মধ্যে ছিল পদ্মভূষণ ছিল 7 জন, পদ্মবিভূষণ ছিল 7 জন, পদ্মভূষণ ছিল 19 জন, আর পদ্মশ্রী হচ্ছে 113 জন। এবার 2020 সালে এটা কারা কারা পেয়েছেন এই অ্যাওয়ার্ডসটা? পদ্মভূষণ কে কে পেয়েছেন, পদ্মবিভূষণ কজন পেয়েছেন, পদ্মভূষণ কজন কজন পেয়েছেন, আর পদ্মশ্রী কতজন পেয়েছেন? এখানে নাম রয়েছে, তুমি পরপর এই নামগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের মনে রাখাতে সুবিধা হবে। এই দেখো, এই একজন আছে ওসামা সুজুকি, জাপান। ইনি কিন্তু ফরেনার্স, তবুও তিনি এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডসটা পেয়েছেন। এবার আমরা কিছু নাম দেখব কারা কারা রয়েছে, যারা এর আগেও আলোচনা করেছি, লেখা রয়েছে যেখানে আমরা দেখেছিলাম যে পদ্মবিভূষণ 2008 সালে সচিন তেন্ডুলকর এবং আশা ভোসলে এই অ্যাওয়ার্ডসটা পায়। দ্বিতীয়ত MS ধোনি 2018 সালে পুরস্কার পান। আর পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন রজনীকান্ত 2000 সালে, বিল গেটস অ্যান্ড মেলিডা গেটস 2015 সালে। এবার আসি পদ্মশ্রী। পদ্মশ্রী মেরি কম 2006 সালে, হিমা দাস 2019 সালে, কঙ্গনা রানাওয়াত 2020 সালে। এবার চলো দেখি কিছু MCQ আছে, MCQ আমরা প্র্যাকটিস করি। সবার প্রথম প্রশ্ন রয়েছে, পদ্ম অ্যাওয়ার্ডস প্রথমবার কবে প্রদান করা হয়? 1954 সালে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2025 সালে 2025 সালে পদ্মশ্রী পাওয়া প্রথম ঢাকি শিল্পী কে? প্রথম ঢাকি শিল্পী হচ্ছেন গোকুল চন্দ্র দাস। আর তৃতীয় প্রশ্ন, পদ্মবিভূষণ 2025 সালে কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে অপশন বি, জাস্টিস JS খারে। এবার কিছু এক্সাম রিলেটিভ কিছু টিপস দেখা যাক কি কি আছে, বা কি কি কেমন কেমন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। আমাদের পরীক্ষায় ইয়ার জিজ্ঞাসা করতে পারে, কে পেয়েছে তার নাম জিজ্ঞাসা করতে পারে, কোন ফিল্ড থেকে তিনি প্রশ্নগুলো কোন ফিল্ড থেকে এই অ্যাওয়ার্ডসগুলো পেয়েছেন, এইসব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে রিসেন্ট কারা কারা পেয়েছেন, প্রথম একদম শুরুতে, একদম যখন এইসব অ্যাওয়ার্ডসের শুরু দেখুন 1954 সালে যখন এই অ্যাওয়ার্ডস দেওয়ার প্রথা শুরু হয়, একদম ফার্স্ট ইয়ারলি কারা পেয়েছেন তাদের নাম আসতে পারে। স্ট্যাটিক জিকেতে এই তিনটে থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এখান থেকে প্রতি বছর একটা একটা প্রশ্ন আসেই, গ্যারান্টি। এবার আমরা আসি সেকেন্ড অ্যাওয়ার্ডে। সেকেন্ড অ্যাওয়ার্ডটা হচ্ছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস। এই অ্যাওয়ার্ডসটা সাহসিকতা ফিল্ডে, সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। এবার এই সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারই হচ্ছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। যেরকম সিভিলিয়ানের মধ্যে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ডস হচ্ছে যে ভারতরত্ন, ঠিক তেমনই এই সাহসিকতা বীরত্বের জন্য এই সম্মানটা দেওয়া হয়। কি সম্মান? গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস। এবার এই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডসকে দুভাগে ভাগ করা যায়। ওয়ার টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড মানে যুদ্ধ চলাকালীন যে সকল সেনারা সর্বোচ্চ বীরত্বের পরিচয় দেয়, তারাই এই অ্যাওয়ার্ডসটা পায়, ওয়ার টাইমে পায়। এবার ওয়ার টাইমে তিনটে ভাগ আছে, তিনটে ভাগে এই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। সবার প্রথম নাম হচ্ছে পরমবীর চক্র, সেকেন্ড হচ্ছে মহাবীর চক্র, আর থার্ড হচ্ছে বীর চক্র। এবার দেখা যাক এই পরমবীর চক্র সর্বোচ্চ সামরিক পুরস্কার। সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে কি পরমবীর চক্র। এটা কে পেয়েছিলেন? সর্বপ্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা, প্রথম প্রাপক 1947 সালে এটা পেয়েছিলেন, এই পুরস্কারটা পেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে যে মহাবীর চক্র, এটা দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধ চলাকালীন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন মেজর শৈতান সিং 1962 খ্রিস্টাব্দে ইন্দো চায়না ওয়ারের সময়। চায়না ওয়ারে তিনি সর্বোচ্চ বীরত্বের প্রকাশ দেখিয়েছিলেন, এবার তারপরে তিনি এই অ্যাওয়ার্ডসটা পান। তারপরে আর কি আছে, বীর চক্র। বীর চক্র এটা থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড
মিলিটারি ফিল্ডে এর উদাহরণ কী হয়েছিল? ফ্লাইট লেফটেন্যান্ট নন্দী সিং ইন্দো পাক ওয়ারে পাকিস্তানের বিরুদ্ধে আকাশযুদ্ধে অসামান্য বীরত্বের প্রদর্শন দেখিয়েছিলেন। এবার তিনি লাদাখে লেজাং লাং যুদ্ধে চীনাদের বিরুদ্ধে অসাধারণ নেতৃত্ব দেন। শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেন, কিন্তু তিনি পিছনে হাঁটেননি। এজন্য তাকে মরণোত্তর এই বীর মহাবীর চক্র প্রদান করেন। মরণোত্তর মানে হচ্ছে যে যে ব্যক্তি মারা গিয়েছে তারপরে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার এবার আছে দ্বিতীয় যে ভাগটা আছে এই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের দ্বিতীয় ভাগটা হচ্ছে যে পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, মানে শান্তিকালীন বীরত্বের জন্য যে অ্যাওয়ার্ডস দেওয়া হয় তাকে তাকে সেটা কি নামে দেওয়া হয়? পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। এর এর সর্বপ্রথম হচ্ছে যে অশোক চক্র। এই অশোক চক্র শান্তিকালে অসামান্য সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। যেমন মেজর সঞ্জয় কুমার সিং সামন্ত 2019 সালে তাকে অশোক চক্র প্রদান করা হয়েছিল। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন। এবার দ্বিতীয় পুরস্কার হচ্ছে কীর্তিচক্র। কীর্তিচক্র এটাও শান্তিকালীন পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। র্যাঙ্ক দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড। প্রথম হচ্ছে যে অশোক চক্র, দ্বিতীয় কীর্তিচক্র। আর কেন প্রদান করা হয়? সন্ত্রাসবাদ দমন, সীমান্ত সুরক্ষা, আমাদের বর্ডারের সুরক্ষা, উদ্ধারের কাজ এবং শান্তিকাল অসাধারণ সাহসিকতার জন্য এই পুরস্কার কীর্তিচক্রটা দেওয়া হয়। যেমন মেজর লাপ্তা কুঙ্গা। মেজর লাপ্তা কুঙ্গা 2003 সালে নাগাল্যান্ডে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তিনি এই পুরস্কারটা পান। আর থার্ড হচ্ছে যে শৌর্য চক্র। শৌর্য চক্র এই শৌর্য চক্র প্রাপক শান্তিকালীন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস থার্ড হাইয়েস্ট। প্রথম অশোক চক্র ফার্স্ট, সেকেন্ড কীর্তি চক্র, থার্ড শৌর্য চক্র। প্রদানকারী সন্ত্রাসবাদ দমন এবং অভিযান, সীমান্ত সাহসিকতা, উদ্ধার এবং জীবন বাজি রেখে নিজের দেশের জন্য অবদান রাখা, গুরুত্বপূর্ণ অবদান রাখা। উদাহরণ আছে, এখানে দুটো উদাহরণ রয়েছে। প্রথম হচ্ছে যে ক্যাপ্টেন আশুতোষ কুমার 2020 সালে জম্মু কাশ্মীরে অপারেশনের সময় শহীদ হন, তাকে মরণোত্তর শৌর্য চক্র প্রদান করা হয়। আর মেজর রোহিত শর্মা উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদ বিরোধীদের অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য এই শৌর্য চক্র পান। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে সমস্ত বিষয়টা একই একটা ভিডিওর মাধ্যমে আর একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু বোঝানো। এবার এই পিডিএফটা ডেসক্রিপশনে আমি সেন্ড করে রাখবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি তোমাদের কারো ভালো লাগে তো সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।